का शरणोदयम् गोपीजन समायुक्तम् सुवृन्दावनो मनोहरम् भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टों विष्णुपादष्टोत्तरस्त श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर परमेष्ठ गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद श्री सल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद ओ शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो सभाय उपस्थित भक्ति प्रमोद गोविंद महाराज भक्ति प्रमोद विष्णु महाराज तथा वैष्णव वृंदा मातृमंडली सज्जन वृंद ओ श्रौती वृंद বীরভূমবাসী সকল ভক্তবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আমরা এখন নিত্যানন্দের ধামে এসে গেছি। এক চক্র পাশেই আজকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী আবির্ভাব, যেন কোইন্সিডেন্ট। মৈচট মিল বলে না বাংলা, মৈচট মিল, সুন্দর মিল। দিনটাও নিত্যানন্দের আবির্ভাব, স্থানটাও নিত্যানন্দ প্রভুর পদাঙ্কৃত, কত ভালো। আজকে তাহলে নিত্যানন্দ প্রভু জন্মলাভ করলেন এই এক চক্র ধামে, আর মহাপ্রভু জন্মলাভ করলেন মায়াপুর নবদ্বীপে। কিরম ধরনের মিলন হলো? এখান থেকে তো মায়াপুর অনেক দূর, প্রায় 170 কিলোমিটার দূর হবে। তো ওখানে জন্মলাভ করলো, এখানে জন্মলাভ করলো।
এ করলো হারাই পণ্ডিত পদ্মাবতীর গৃহে, আর চৈতন্য মহাপ্রভু করলেন শচী মাতা জগন্নাথ মিশ্রের গৃহে। কৃষ্ণ বলরাম ব্রজের কানাই গৌর হলো, ব্রজের বলাই নিতাই হলো। তাই মিলন কি করে হলো ভালো করে বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। তাই মিলনের দিক থেকে বলতে গেলে আমাদের আগে চলে আসতে হবে হারাই পণ্ডিত পদ্মাবতীর গৃহে একদিন এক সন্ন্যাসী এসেছিলেন। এই সন্ন্যাসী যে কে ছিলেন এখনো পর্যন্ত কেউ বলতে পারে না, অনুমান করছেন। শুধু শাস্ত্রে লেখা আছে এক সন্ন্যাসী এসেছিলেন, লেখা হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী গৃহে রেখেছিলেন অতিথি হিসাবে, অতিথি সৎকার সবকিছু করেছেন। সন্ন্যাসী কোন কোন ভক্ত বলছেন লক্ষ্মীপতি ছিলেন, কোন কোন ভক্ত বলছেন মাধবেন্দ্র পরিপাত ছিলেন, আর কোন কোন ভক্ত বলছেন ঈশ্বর পরিপাত ছিলেন, আর কোন কোন ভক্ত বলছেন বিশ্বরূপ ছিলেন। কে যে ছিলেন ধোঁয়াশা হয়ে আছে, কুয়াশাচ্ছন্ন। কুয়াশা হলে দেখতে পান, কেন কুয়াশাচ্ছন্ন? নিত্যানন্দ বাবু নিজেই তো গুরু তত্ত্ব, আর আবার গুরু হবে কে? কিন্তু গুরু তো প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু ভক্ত বেশ নিয়ে তিনি গুরুকরণ করলেন, কেন? জগৎকে শিক্ষা দিলেন যে ভক্তি ধর্ম পালন করতে গেলে, ভক্ত হতে গেলে শরণাগত হতে হবে। সে ঈশ্বর পরিবারের কাছে দীক্ষা নিলেন। নিত্যানন্দ নিজেই গুরু, ধোঁয়াশা করে দিয়েছেন। কিরকম? সেই সন্ন্যাসী যখন বিদায় নেবে, আমাদের প্রথা অনুযায়ী অতিথি দেব ভব, জিজ্ঞাসা করছেন প্রভু আর যদি কিছু সেবা থাকে বলুন না। তখন সে সন্ন্যাসী বলেছিল আমি যা বলবো তোমরা দেবে তো? হ্যাঁ দেবো। কারণ অতিথি যদি অসন্তুষ্ট হয়ে গৃহ ছেড়ে চলে যায় তাহলে গৃহের অমঙ্গল হয়। কিন্তু অতিথি সন্ন্যাসী এখন অমঙ্গল হবে এটা তো চায় না, কেউ চায়? তাই প্রতিজ্ঞা করে নিলেন আমরা দেবেন তো আমরা। তো নিত্যানন্দবাবু যখন জন্ম লাভ করেন তখন তার জন্মগত নাম ছিল কুবের, নিত্যানন্দ ছিল না। কুবের 10-12 বছর বয়স। সন্ন্যাসী বললেন হারাই পণ্ডিত পদ্মাবতীকে, আমি এখন তীর্থ দর্শনে বেরিয়েছি, যদি আমার আশা পূর্ণ করতে হয় তোমার ছেলেটাকে দাও, আমার সঙ্গে যাবে, আমার সেবা করবে। আর তো না করতে পারে না। চললেন, এইভাবে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলে এসে উপস্থিত হলেন। গভীর জঙ্গলে বললেন তোমরা আমার লোটা কমলটা, মানে কুবেরকে বললেন সে সন্ন্যাসী, লোটা কমলটা দেখো, আমি আসছি, সমাধি ছেড়ে আমি আসছি, চান টান করে আসছি। সে দেখো, সেই যে গেল সন্ন্যাসীর এলো না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন ছোট ছেলে কি করবে? কাঁদবে। যখন কাঁদছে আকাশবাণী শুনতে পাচ্ছেন, হে কুবের, তোমার নাম কুবের নয়, তোমার নাম হচ্ছে নিত্যানন্দ। তোমার বস্ত্র যেটা পড়ে আছে সেটা নয়, বস্ত্র হচ্ছে নীল রং। দেখো ওইখানে রাখা আছে বস্ত্র। কি রাখলো, কিভাবে হলো, সবটাই ধোঁয়াশা।
কিন্তু বাস্তব। সেই থেকে কুবের হয়ে গেল নিত্যানন্দ। আর সে নিত্যানন্দ এখন তীর্থ দর্শনে বেরিয়ে পড়লেন, সন্ন্যাসী তো চোখ হয়ে গেছে। যাও, সে তীর্থ দর্শন করতে 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 যখন এলেন বৃন্দাবনে, বৃন্দাবনে এসে তখন সমস্ত মন্দিরে সিংহাসন দেখতে কৃষ্ণ নেই, কৃষ্ণ নেই। কোথায় গেল কৃষ্ণ? এই অনুসন্ধান দেখুন, ভগবান যাকে দর্শন দেবেন সে সবসময় ভগবানকে দর্শন করতে পারেন, আমরা দেখতে পারবো না। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলছি। 1993 সাল আমাদের এক গুরুবর্গ, নাম পুরুষোত্তম দাস ব্রহ্মচারী প্রভু, বৃন্দাবনে তিনি অসুস্থ লীলাজমেলা করছেন। 15 দিন হয়ে গেল, কথা বলছেন না, খাচ্ছেন না, সবই হয়ে গেল। আর শরীর ছাড়বার আগে, শরীর ছাড়বার আগে তিনি যে ঘরের মধ্যে শুয়েছিলেন সেই ঘরের সিলিংটা খালি চোখে, এতদিন চোখ বন্ধ ছিল, এতদিন চোখ বুঝে মুখ বুঝে সব কিছু, তার ভোকাবুলারি, কথা বলার ক্ষমতা নেই, কিছু নেই। কিন্তু ঠিক শরীর ছাড়বার 2 ঘন্টা আগেই ছাদটা দেখছে আর মুখটা উৎফুল্ল, সুহাস্য বদন। তখন তার চারপাশে যারা ছিল তারা আমার গুরু ভাই, জিজ্ঞাসা করছে কাকা, মানে একই গুরু, মানে আমার গুরুদেব বয়সে বড় ছিলেন, সব দিক থেকে বড় ছিলেন, তার সতীর্থ, তবে কাকা হবে, আমাদের কাকা হবে। কাকা কি দেখছেন ওপরে? যে কৃষ্ণ বাল লেকে আয়া। তো আমরা সিলিং দেখছি, কিছু দেখতে পাচ্ছি, উনি আবার উৎফুল্ল, একবার মানে কি বলে সুহাস্য বদনে একদম দর্শন করছে। এতদিন 15 দিন হয়ে গেল, কিচ্ছু হলো না, এখন কথা বলছে, দর্শন করছে, সুহাস্য বদন হয়ে গেছে। তারপরে খানিকক্ষণ মধ্যে চোখ বুঝে ফেললেন, আবার যে হয়ে গেল, আবার খানিকক্ষণ মধ্যে চেয়ে দেখছেন, খুব সুহাস্য বদনে দেখছেন, ছাদরা দেখছেন, মানে সিলিং, ঘরের সিলিং দেখছেন। তো আমরা সব জিজ্ঞাসা করছি কাকা কি দেখছেন? কাকা বলল রাধারানী সখীদের নিয়ে এসছেন। আমরা দেখছি, কিছু দেখতে পাচ্ছি না। কেন? আমাদের চোখটা অন্ধীভূত। কিসে অন্ধীভূত? চক্ষুদার বিষয় দুলিতে, সে কি করে পারিবি এই পরমতত্ত্ব দেখিতে? আবার বুঝে গেল, চোখ বুঝে গেল, আবার খানিকক্ষণ মধ্যে আবার মানে খুবই সুহাস্য বদন, আর ধপধপ করে চেয়ে আছে, বলছেন জয় প্রভুপাদ। কাকা কি দেখছেন? গুরুদেব এসছেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। উনি সংক্ষেপে বলছিলেন জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, ব্যাস সরি চলে। এইভাবে আমরা দেখেছি। আবার ইতিহাস যদি খুঁজি একটু দেখতে পাবেন, সমুদ্রসেন রাজা যখন পাণ্ডবরা পেয়ে গেল, রাজ্য পেয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্র যজ্ঞ করবেন, যে পার্শ্ববর্তী সমস্ত রাজ্যকে বন্ধু বানিয়ে, যে বন্ধু হতে না চায় তারা তাকে যুদ্ধ করে হারাতে হবে। 4 ভাইকে 4 দিকে পাঠিয়ে দিলেন। আর এই আমাদের বাংলাতে পাঠিয়েছিলেন ভীমকে। তো ভীম
যখন এসে উপস্থিত হলেন সমুদ্রগড়, নবদ্বীপের পাশেই সমুদ্রগড়, সেই সমুদ্রসেন ওইখানকার রাজা ছিলেন। সমুদ্রসেন ছিলেন কৃষ্ণ ভক্ত। তার হৃদয়ের অন্তঃকরণ থেকে ইচ্ছা, আমি কৃষ্ণ দর্শন করব। আমি তো ডাকলে কৃষ্ণ আসবে না, একটা ফন্দি আঁটতে হবে। আমি ভীমের সঙ্গে বন্ধুত্ব করব না, যুদ্ধ করতে আরম্ভ করব। ভীম একটা অত বড় শক্তিশালী গদাধারী, ও জানে আমি ভীমের কাছে কিচ্ছু নয়, কিন্তু ভগবানের দর্শনের লালসায় ভগবানের নাম করছে আর তীর মারছে। ভীম একদম একদম বিপদে পড়ে গেলেন। আর কিছু দেখছে যে আমার আর কোনো উপায় নেই, বলছে বাসুদেব রক্ষা করো। বাসুদেব এসে গেলেন, মানে কৃষ্ণ দ্বারকাধীশ এসে গেলেন। যেই মুহূর্তে এসে গেলেন, এত প্রচন্ড প্রকোপের সহিত সমুদ্রসেন যুদ্ধ করছিলেন, যার শক্তি, যে শক্তিটা সে ভগবানই দিয়েছিলেন তার আশা পূরণ করার জন্য, সে হঠাৎ শস্ত্র মানে তীর ধনুক নামিয়ে দিলেন, জোড়হাত করে কৃষ্ণের স্তব করছেন। যুদ্ধে অত সেনা রয়েছে, তারা কিন্তু কৃষ্ণ দর্শন করতে পারছে না। দর্শন করছে কে? সমুদ্রসেন রাজা। ভীম আশ্চর্য হয়ে গেলেন, আরে এই যে আমাকে পরিস্থিতি করেছিল, আমি তোমার মরে যেতাম, আমার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, হঠাৎ যুদ্ধ বন্ধ করে দিলে কেন? হঠাৎ সে হাত জোর করে প্রণাম করছে কেন? এই জন্য ভক্তি চোখেতেই ভগবান দর্শন হবে। আমরা আমাদের বুদ্ধির কারখানায় তৈরি বুদ্ধি দিয়ে ভগবানকে জেনে নেব, বুঝে নেব, এটা হয় না, কখনো হয় না। যাই হোক, ভগবানের ইচ্ছা হয়েছে নিত্যানন্দকে তার কাজ বলে দেবে। কি কাজ? বৃন্দাবনে তার চোখে আর কৃষ্ণ সিংহাসনে নেই। কৃষ্ণ কোথায়? খোঁজ করতে করতে আবার এক সন্ন্যাসী সাজল। তখন বললেন, সেই সন্ন্যাসী বললেন, তুমি এখানে কৃষ্ণকে দর্শন করতে, কৃষ্ণ এখানে নেই, আর কৃষ্ণ এখন আছে মায়াপুর, নবদ্বীপ। সেই কৃষ্ণের রং আর কালো নেই, এখন কৃষ্ণের রং হচ্ছে গোরা। বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। তখনই সেই নিত্যানন্দ যাত্রা শুরু করলেন। কোথায়? নবদ্বীপ মায়াপুরের পথে। যেদিন মায়াপুরে পৌঁছলেন, সেদিনই চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত তিনি তার ভক্তদেরকে নিয়ে সেবা সঙ্গনে বলছেন, আমরা আজ কত ভাগ্যবান, তালধ্বজ রথে করে মহাজন আমাদের এই এরিয়ায়, মানে এই এলাকায় প্রবেশ করেছেন। তোমরা যাও, সে মহাজনকে দর্শন করে আসো। সবাই চলে গেলেন, মহাজনের খোঁজে সবাই চলে গেলেন, কিন্তু পেলেন কি? গুরুকে আমাদের এই চোখে দর্শন করতে পারবে না। এই চোখ দিয়ে দর্শন করে গুরু চিনে নেব, এটা হয় না। চরমে গুরু হচ্ছেন কৃষ্ণ নিজেই। শাস্ত্র বলছে, কৃষ্ণ রক্ষতি জগত্রয়ং গুরু।
কৃষ্ণ সকলকে রক্ষা করছেন, এজন্য কৃষ্ণ জগৎগুরু। আমরা যারা প্রচার করছি, দীক্ষা দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, আমরা সবাই কৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। যতটা আমরা ভগবানের প্রিয় হতে পারবো, সে ভগবানের প্রিয়ত্ব হেতু আমাদের ভগবত্তা থাকবে। এটাই কি ছিল বিশ্বনাথ চক্রবর্তী বললেন, কিন্তু প্রভুর যে প্রিয় তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। সেই গুরুর গুরুত্ব, প্রিয়ত্ব হেতু ভগবত্তা, সুপ্রিমেসি। তাই তো দেখুন, সবাই গেল, দর্শন না পেয়ে, খুঁজে না পেয়ে বিষণ্ণ বদনে ফিরে এলেন চৈতন্য মহাপ্রভুর কাছে। মহাপ্রভু মানে নিমাই পণ্ডিতের কাছে। নিমাই পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তোমরা পেলে? না প্রভু। চলো, কেন ভগবানই দেখাতে পারেন তার প্রতিনিধিকে। এটাই আমাদের দৃষ্টান্ত দিলেন। আমরা আমাদের চোখের দ্বারা, এই জড় চক্ষের দ্বারা গুরু দর্শন করতে পারবো না। এই জন্য আমাদের নরোত্তম ঠাকুর তার এক কীর্তনে লিখলেন, রে কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। কৃষ্ণের কৃপাতে আমরা গুরু পাই। এই জন্য কৃষ্ণ গুরুকরণের জন্য প্রথমে কৃষ্ণকেই জানাতে হবে, কোন এজেন্ট ধরে হয় না গুরু। এখন যেসব এজেন্ট হয়েছে না, এজেন্ট ধরলো, এরিয়া ভাগ করে দেওয়া আছে, সব তার মাধ্যমে যেতে হবে। এটা হচ্ছে গুরু আর ভক্ত, তাদের সঙ্গে আত্মার সম্বন্ধ, ভগবানের সঙ্গে আত্মার সম্বন্ধ। এইভাবেই আমাদেরকে চলতে হয়। কিন্তু কলির প্রভাবে ধীরে ধীরে ধর্মের নামে ধর্মকে বিকৃত করে দেওয়া হচ্ছে, ধর্মকে ব্যবসায় পরিণত করা হচ্ছে, যার জন্য ধর্ম আমরা করছি, ধর্মের উপলব্ধি হচ্ছে না, মেশিনের মতো শুধু করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, চৈতন্য মহাপ্রভু সকলকে নিয়ে, ভগবান কৃষ্ণ তিনি এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি সকলকে নিয়ে যেখানে নিত্যানন্দ লুকিয়েছিলেন, নিজেকে লুকিয়ে রেখেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে নন্দন আচার্যের ভবন। সে নন্দন আচার্যের ভবন মানে নন্দনের গৃহ, সেখানে লুকিয়েছিলেন। আর সেই চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত সব ভক্তদের নিয়ে প্রবেশ করলেন নন্দন ভবনে। মিললেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে, দুজনে মিলে উদণ্ড কীর্তন আরম্ভ হয়ে গেল। নাম সে গৌর নিত্যানন্দ মিলন স্থান আজও বিদ্যমান। কোথায়? গৌর নিত্যানন্দ মন্দির। আমার পরমারাধ্য শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, তিনি স্থানটা উদ্ধার করে সেখানে গৌর নিত্যানন্দ মিলন স্থান নন্দন আচার্যের ভবনে তৈরি করেছেন। এখনো সে বিদ্যমান আছে। তো এইভাবে মিলন হলো। রাত হয়ে গেছে, আমি এবার চলে আসি, কনক্লুশনে চলে আসি। তো এবারে মিলন হয়ে প্রচার কার্য করবেন, সংকীর্তন করার জন্য। কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। তো সচিনন্দন
আর নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, তো চৈতন্য মহাপ্রভু, হরিদাস ঠাকুর নামাচার্য, নিত্যানন্দ গুরু, উভয়কে লক্ষ্য করে বললেন, উভয়কে দিয়ে সমস্ত জগৎকে বললেন, কি বললেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কি আজ্ঞা? আদেশটা কি? বলছে প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে যাও, কি বললেন? বলো কৃষ্ণ, সবকে উৎসাহিত করো কৃষ্ণ নাম করার জন্য। ভজ কৃষ্ণ, সকলকে উৎসাহিত করো কৃষ্ণ সেবা করার জন্য। করো কৃষ্ণ শিক্ষা, সবাইকে উৎসাহিত করো কৃষ্ণ গ্রন্থ পড়ার জন্য। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবতম, ভগবদ গীতা, ব্রহ্মাণ্ড পুরাণ, যেখানে অনেক ইতিহাস পাবেন, এই সমস্ত উৎসাহিত করো সবাইকে পড়ার জন্য। এটাই জগৎকে জানালেন, শিক্ষালেন। আর সেই আদেশ নিয়ে আমরা আজ 4.5 ঘন্টা 5 ঘন্টা কলকাতার দমদম থেকে এখানে ডিরেক্ট গেলাম। ওখান থেকে প্রায় 2টোর সময় রওনা হয়েছিলাম, এখানে পৌঁছালাম প্রায় 6:45। জাস্ট ফ্রেশ হয়ে চলে এলাম। কেন? আদেশ রয়েছে। কার? চৈতন্য মহাপ্রভু। সেই আদেশ পালন করতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে। যখনই জগৎ ওই সকলকে বলছে বলো নিতাই গৌর, বল হরি বল, হরি তো বলবে না, এ তো মদে চুর হয়ে আছে। যত রকমের পাপ ছিল সব করেছে। প্রথম দিন হরিদাস ঠাকুর নিত্যানন্দ দুজনই ছিলেন। তাড়া করলেন। হরিদাস ঠাকুর বলছে আমার বাবা এত বৃদ্ধ বয়সে আর আমি নয়। নিত্যানন্দ ছাড়লেন না, প্রভুর আদেশ। পরের দিন আবার এসছেন। এবার জগাই মধাই 2 হুলিগান মাতাল, তারা তাড়া করেছেন। আর ও গিয়ে বলছেন, নিত্যানন্দ গিয়ে বলছেন বলো হরি বল। কি বলছে রে মদ খাওয়ার? কি বলছে রে? তো মাথায় কি করলো, রাস্তার গায়ে একটা পোড়া হাঁড়ি ছিল, মাটির হাঁড়ি, তুলে মারলেন কপালে। তখন আমাদের বাংলা কাঠে গান আছে না, মেরেছিস কলসির কানায় তাই বলে কি প্রেম দেব না। বলছে আবার মার, বল হরি বল। তখন আশ্চর্য হয়ে গেলেন, জগাই আশ্চর্য হয়ে গেলেন, মাথায়কে রুখে দিলেন, না 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 না, দাঁড়া দাঁড়া। নিত্যানন্দপুর কপাল দিয়ে রক্ত পড়ছে। আর মহাপ্রভু চলে এলেন, ডাকছেন সুদর্শন সুদর্শন। প্রভু এত দয়ালু, নিতায়ের করুণা এতই। প্রভু আপনি প্রতিজ্ঞা করেছিলেন আপনি এই অবতারে অস্ত্র ধরবেন না,
আপনি ফিরিয়ে নেন প্রভু, এরা এরা প্রতি জীব উদ্ধার করে দিন প্রভু। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যে জগাই মধায় সম্পূর্ণ ছিল হুলিগান, মানে একদম মাতাল, লম্পট, চরিত্রহীন। জগাই মধায় মহাপ্রভু নিত্যানন্দের অনুরোধে, মহাপ্রভু কৃপাতে হয়ে গেল সম্পূর্ণ দৈন্যতার প্রতীক। যে যায় নবদ্বীপে গঙ্গার ঘাটে, ছোট বড় পুরুষ মহিলা বিচার না করে সকলকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। আগে সকলকে ধরে ধরে মারত, মহিলাদের শ্লীলতাহানি করত, সব রকম যত পাপ ছিল পাপ করে, তিনি অপরাধ করেন। পাপ করলে নামের দ্বারা পাপ চলে যায়, অপরাধ করলে নামের দ্বারা, মানে বৈষ্ণব অপরাধ করলে নামের দ্বারা অপরাধ যায় না। অপরাধ করেননি, সেজন্য নিত্যানন্দ এত দয়া। নিতাইয়ের করুণা না হলে আমরা ভগবানের সেবাই করতে পারবো না। এই যে মৃদঙ্গটা রেখে দিয়েছে এখানে, এখানে রাখা উচিত না, উপরে রাখা উচিত। আমি আজ সকালে বলেছি, আবার রেখে দিয়েছে। করতাল গুলো দেবো নিচে রেখে দেয়, তো করতাল গুলো রেখে রেখে চলে যায় কেন? বোধই নেই তো। এগুলো নিত্যানন্দ তত্ত্ব, গুরু তত্ত্ব, সন্ধিনী শক্তি। সন্ধি মানে কি? মিলন। কীর্তনের সঙ্গে ভগবানের মিলন আছে। এই যে নাট্য মন্দির, সংকীর্তন হল, এটা কি? নিত্যানন্দ তত্ত্ব। করতাল নিত্যানন্দ তত্ত্ব, ধাম হোলি ধাম নিত্যানন্দ। এই জন্য আমরা বলি সন্ধিনী শক্তি কি, ইংরেজি ভাষা বলি এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি। এক্সিস্ট করছে মানে সেটা স্থানটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দের কৃপা না হলে হয় না। এটা যে হয় না সেটাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিই। আমি কথার বিশ্রাম দেবো, কারণ রাত্রির হচ্ছে তো, আপনাদের বাড়ি যেতে হবে। তো দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে শান্তিপুরে এলেন, সপ্তগামবাসী জমিদারের ছেলে, একমাত্র ছেলে রঘুনাথ দাস, তিনি এলেন পাহারাদারকে নিয়ে, কতগুলো গার্ড নিয়ে। কেন? তার বাবা মা ছাড়বে না। রঘুনাথের ছোট বয়স থেকেই একটা বৈরাগ্যের ভাব জেগে উঠেছে। এই জন্য অপ্সরার মতো কন্যার সঙ্গে, অপ্সরার ন্যায় সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, তথাপি তার মন আর চাকা না। কেন? তার মন, তিনি সাধারণ ব্যক্তি নয়, তিনি রতিমঞ্জরী, পরমার্থ রতিমঞ্জরী। উনি এসে সরাসরি চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু আমি আপনার ন্যায় বৈরাগ্য বেশ অবলম্বন করতে চাই। যদিও এরম ধরনের সপ্তঙ্গমবাসী জমিদার রাজার ছেলে যদি আমাদের কাছে এসে বলে, মানে কি করব? দেবো না, দেবো না, বৈরাগ্য দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কেন? রাজার ছেলে, ও এলে তার গরিমায় আমি গরিমা, আমি 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 গর্ব করবো, যেমন আপনার হয় না। এখন এমন দেখবেন, যদি আপনার পয়সা না থাকে, পয়সা যদি না থাকে, অশিক্ষিত হন, কিন্তু আপনি অনুগত, আমরা একটু অবজ্ঞা করে চলি। কেন?
দিস ইজ নট মাই টার্গেট অডিয়েন্স। অর্থ বুঝেছেন? আরে ভক্তিটা শিক্ষার সঙ্গে নয়, ভক্তিটা পয়সার সঙ্গে নয়, ভক্তিটা অন্তরের। টার্গেট করলে হবে না, জীবাত্মা দর্শন করতে হবে। জীবাত্মা কষ্ট পাচ্ছে, সে বলছে আমি সমস্ত ভক্তির সমস্ত বাধ্যবাধকতা সব মেনে চলবো। আপনি আশ্রয় দিন, হবে না, পয়সা নেই তো। আর ওই ব্যক্তি ওই ধরনেরই যেটা মানে না, পয়সা রয়েছে প্রচুর, তার দ্বিতীয় দিনে দীক্ষা বা সঙ্গে সঙ্গে দীক্ষা হয়ে যাবে। মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন না, না না, প্রকৃত শিক্ষা হওয়া উচিত। কেউ আমার কাছে মানে একটা কথা আছে না, বাংলা কথা আছে, আলডিঙিয়ে ঘাস খাওয়া। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন আল, তাকে ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না, তাকে ঘাস মানে ভগবান, আসা যাবে না ভগবানের কাছে। তিনি বললেন কি, স্থির হও ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায়ের লোক ভব সিন্ধুকুল। আরে বাস দাঁড়াও, চিত্তটা স্থির করো কোথায়? গুরু বৈষ্ণবেতে, তবে তোমাকে পাবে, সরাসরি পাওয়া যাবে না। স্থির হও ঘরে যাও, চলে যাও, না হও বা চঞ্চল হও না, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। সেই ভব সিন্ধুকুল গোলক বৃন্দাবনে তখনই যেতে পারবে, ক্রমে ক্রমে, একসঙ্গে নয়। যাই হোক, ফিরে এলেন, সংক্ষেপে বলছি, ফিরে এলেন। এখন তার কয়েক মাস পরেই সেই নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসে গেলেন। আর মানে সেই পানিতে এলেন, আর রঘুনাথ গার্ড মানে হচ্ছে পাহারাদারদের নিয়ে এসে গেলেন। কোথায়? জানি ওখানে দেখা যাচ্ছে, এসে গেলেন পাহারাদারদের নিয়ে। কোথায়? প্রভুকে দর্শন করতে, কিন্তু কাছে যেতে পারছে না, লজ্জা পাচ্ছে, লজ্জিত। কি করলেন? দূর থেকে প্রণাম করছেন নিত্যানন্দ প্রভুকে রঘুনাথ। এক ভক্ত বলল, প্রভু রঘুনাথ আপনাকে প্রণাম করছে। তখন নিত্যানন্দকে বললেন, নিকটে না আইস চোরা, ভাগো দূরে দূরে, আজি লাখ পাইয়াছি দণ্ডিব তোমারে। তোমায় পেয়েছি, আর তোমার দণ্ড দিয়ে ভাষণ করবো। চোরা কেন বললেন? তুমি আমাকে ছেড়ে গিয়েছিলেন মানে চৈতন্য মহাপ্রভুর কাছে, আমার কৃপা না হলে তো কৃষ্ণ কৃপা হবে না। হ্যাঁ, তো চোরা বললেন, যাও শাস্তি স্বরূপ আমাদের সব ভক্তকে মধ্যাহ্নের প্রসাদ পাইয়ে দাও। হঠাৎ যদি 10,000 লোক আপনার বাড়িতে আসে, আমি কি করবেন? কি খাবেন? আর চাল কিনবেন, ফোটাবেন, খাবেন, সব আছে। এ তো আর সেই দ্রৌপদী নয়, তার অক্ষয় পাত্র রয়েছে, পাত্র সব না খাওয়া পর্যন্ত পাত্র সব ভরাই থাকে, সেটা তো নয়। তখন কি করলেন? বাংলা তো মুদিখানার দোকানে চিড়ের বস্তা বস্তা চিড়ে আছে, বস্তা বস্তা মুড়কি রয়েছে, মিষ্টির দোকান অনেক রয়েছে, দই পাওয়া যাচ্ছে, দুধ পাওয়া যাচ্ছে, আর সেই ফল, গরমকালে ফল, কাঁঠাল, আম, কলা পাওয়া যাচ্ছে। এই সব দিয়ে পাত্র পাবে কোথায়? অত কলা পাতা পাবে কোথায়? সে কুমোরের দোকানে গিয়ে মালসা নিয়ে এসছে, নিয়ে এসে সব চূড়া দধি মহোৎসব করে দিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে ওই মালসা ভোগ হয়।
আর ভগবানকে মানুষ নিজের জামাই এলে দেবেন, একটা মালসা করে চিড়ে দই মিষ্টি দেবে, ভালো করে রান্না করবে, স্টিলের থালা দেবে, নকল রকমের কথা। আরে ভগবান জামায়াত থেকে জামাই তো কোথায় নিকৃষ্ট জীব, আমরা সবাই নিকৃষ্ট জীব, হয় না? যখন হরিবাসরে গেলাম বলি, কেন বাবা মালসা করে দিচ্ছ কেন পুরীতে? তখন মহাপ্রভু গ্রহণ করলেন যে রঘুনাথের সব সম্পর্কে বলার জন্য আসেনি, আজকের দিন নয়, নিত্যানন্দের কৃপা সকলকে নিতে হবে। সে নিত্যানন্দের স্বরূপ আজ সব ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ, কোন গ্রুপবাজি নয়। নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু ওরা সেক্টরিয়ান ছিলেন না, ছিলেন? কোন দলবাজি করেছেন নাকি? তারা নন সেক্টরিয়ান, কোন দলের নয়, সকলের। এজন্য ভক্তির প্রচার হবে দলবাজি করে নয়, ভক্তির প্রচার হবে ভক্তি দিয়ে। যেখানে ভক্তি সেখানে সকলকেই যেতে হবে, সকলকে গ্রহণ করতে হবে। যদি কোনো আমরা বলি ওখানে যেও না, জানবে ও যথার্থ প্রচারক নয়, ও মহাপ্রভুর লাইনের নয়। কেন? মহাপ্রভু ছিলেন নন সেক্টরিয়ান, তার প্রচারিত ভগবানের নাম হচ্ছে নন সেক্টরিয়ান। ধর্মটা নন সেক্টরিয়ান, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। এই উপদেশ গুরু বলেছেন, শিক্ষা গুরু বলেছেন। এখন দীক্ষা গুরু হয়ে গেছে। কেন? দীক্ষা দিলে ভালো ব্যবসা চলে। দীক্ষা হলে ব্যবসা হয় না, ভালো হয়। যাই হোক, সব মানে যেই হোক না কেন দেবে তো কিছু, ভালো ব্যবসা, বিনা মূলধনে খুব সুন্দর ব্যবসা। এজন্য সবাই দীক্ষাগুরু হওয়ার জন্য ব্যস্ত। কিন্তু বস্তুত চৈতন্য মহাপ্রভু সেই মারাঠি মানে সে ব্রাহ্মণকে লক্ষ্য করে বলেছিলেন যে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার। উপদেশ মানে উপদেশ গুরু, মানে ইনস্ট্রাক্টিং গুরু, মানে শিক্ষা গুরু। দীক্ষা গুরু বলেননি, আমি এই জন্যই ভেঙে দিচ্ছি। হ্যাঁ, তো দীক্ষা গুরু এখন হয়ে গেছে অনেক, মানুষ পড়ে গেছে কনফিউশনে, ধর্ম পড়ে চলে যাচ্ছে ব্যবসার দিকে ছুটছে। যেখানে যেমন এখানে লেখাটা দেখা আছে, দেখুন লেখা আছে হে পরমতপ, এই জাগতিক এই ভগবত ভক্তি যাদের শ্রদ্ধায় উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারবে না। তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। যদি আমার মনে হয় যে ভালোই ভোগ হচ্ছে গুরু হয়ে, সবাই তো ভালোই কিছু দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, সবকিছু খাওয়াচ্ছে, পয়সা দিচ্ছে, ভালো হচ্ছে, ভোগের হলো না। যদি ভোগে আসক্তি থাকে তাহলে ভোগময় জগতে বারবার ফিরে আসতে হবে। যদি সেবা আসক্তি থাকে তাহলে সেবাময় জগৎ গোলক বৃন্দাবনে যাওয়ার পথ খুলে যাবে। এই জন্য এই জগৎটা হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভোগময়, হানাহানিকর ভৌতিক জগৎ। এই জগতের সমস্ত ব্যবস্থাই ক্ষণস্থায়ী, কিচ্ছু থাকবে না চিরদিন।
এই জন্য জগতে এসেছি কর্তব্য করব। স্ত্রীর প্রতি যা কর্তব্য, স্বামীর প্রতি যা কর্তব্য, সন্তানের প্রতি যা কর্তব্য, প্রতিবেশীর প্রতি যা কর্তব্য, পিতামাতার প্রতি যা কর্তব্য, সব করতে হবে। সেটা কি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বললেন রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে। কিরাম বললেন? রঘুনাথকে বললেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া সব করো, যে সমস্ত কর্তব্য সেগুলো করো, আসক্তি ছেড়ে দিয়ে করো। যেন সংসারকে, এই যে জগৎ, এই যে ভৌতিক জগৎ সংসারকে আমরা একটা উদাহরণ দিই সুন্দর। এই সংসারটা হচ্ছে শিমুল গাছের ন্যায়। শিমুল গাছ জানতো, গোড়া থেকে ডগা পর্যন্ত সব কাঁটা থাকে। আসক্তি মানে আলিঙ্গন, আর কর্তব্য মানে যেটা করার কর্তব্য। শিমুল গাছে দেখার জন্য জল দেওয়াই ভালো, গোড়ায় জল দিলেন, মাটি কুপিয়ে জলায় জল দিয়ে, এটাই তো হয়ে গেল নাকি? কিন্তু যদি এতদিন জল দিচ্ছি, আসক্তি হয়েছে, আলিঙ্গন করি, তা কি হবে? যন্ত্রণা হবে না আরাম হবে? কোনটা যন্ত্রণা হবে? সেটাই হচ্ছে আসক্তি হলে গন্ডগোল আছে। এই জন্য ভোগময় জগতে যত আসক্তি হবে তত দুঃখ পেতে হবে। যেন ভোগময় জগতে থেকে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করে সেবায় আসক্তি বাড়িয়ে ক্রমান্বয়ে, মহাপ্রভু বললেন না, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু, ক্রমান্বয়ে নিত্য প্রেমানন্দময় শান্তিময় জগৎ গোলক বৃন্দাবন, সেখানে ফিরতে হবে। যেন গৌড়ীয় মঠের ভাষাতে বলা হয় কি, যে ব্যাক হোম, ব্যাক টু গড হেড। এটা আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, ব্যাক হোম, বাড়ি ফিরে চলো। বাড়িটা কোথায়? গড হেড, মানে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম। তাই সকলে এই যে কথা নিত্যানন্দের কৃপা নেবার জন্য ভগবানকে প্রার্থনা জানান, নিশ্চয়ই কৃপা হবে। তারপরে সাধনা শুরু করুন। সম্প্রদায়কে আশ্রয় করে, যেমন আমি আশ্রয় নিয়েছি ব্রহ্ম সম্প্রদায়। কেন না? 4টে সম্প্রদায় আছে, একটা শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনম। আমি আশ্রয় নিয়েছি ব্রহ্ম সম্প্রদায়, আচার্য মধ্বাচার্য। সেই মধ্বাচার্যকে চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছিলেন। এজন্য ব্রহ্ম মাধ্ব মানে মধ্বাচার্য, গৌড়ীয় সম্প্রদায়। চৈতন্য মহাপ্রভু কি করলেন? মধ্বাচার্য তো কৃষ্ণ পূজা করতেন, আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি জগৎকে শিক্ষা দেন, রাধার কৃপা না হলে আমার কৃপা কেউ পাবে না। ও রাধাকে বসিয়ে দিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটাই লেখা আছে, বৃণা রাধা প্রসাদে না মত প্রসাদ নবিদ্যতি। রাধাকে বসে, যেখানে রাধারানী আছে সেটা গৌড়ীয়। ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, এই সম্প্রদায় ভুক্ত তাদের আশ্রয় নেওয়ার জন্য ভগবান কি বলতে হবে? কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ। যাই হোক, এই মনে তো গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এখন প্রায় 9টা বাজে, আর আমি আপনাদের সময় নেব না। একটু কীর্তন হবে এখন, তারপরে বোধ কিছু নিয়ে এনেছে, বোধ প্রসাদ দেবেন নাকি? দিয়ে দেন, থাকা কীর্তনের দেওয়া হবে প্রসাদ। কীর্তন চলে, প্রসাদ দেওয়া হবে, কি হবে একসঙ্গে, তাড়াতাড়ি করতে হবে না বাবা। হরে কৃষ্ণ। আপনারা
তো আপনারা সকলে, আমি আসছি এখন গোপীনাথ গৌড়ীয় মঠ থেকে। গোপীনাথ গৌড়ীয় মঠ আছে মায়াপুরে আছে, আর গোপীনাথ গৌড়ীয় মঠ অন্যান্য বৎসর না এবৎসর নবদ্বীপ ধাম পরিক্রমা করছে। আপনার কাছে শক্তি নাম, আমার নাম সুন্দর গোপাল, সেখানের নাম শক্তি নাকি, শক্তিপদ রায়। সেই যদি জানতে যেতে চান, আমাদের আগামী নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে আগামী 18ই ফাল্গুন 6ই মার্চ, আর বিশ্রাম হবে, পরিক্রমা বিশ্রাম হবে 15ই মার্চ 1লা চৈত্র। এই 10 দিন ব্যাপী উৎসবে যোগদান করার জন্য আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে, এই ধারণা আমার পক্ষ থেকে এবং আর আমাদের মঠের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যারা যাবেন তারা এই শক্তিপদ